গাইস, তো এখন 12টা 10 বাজে। আমি সমস্ত কাজকর্ম সারলাম, দিয়ে স্নান করলাম। মানে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তো সবাই পাশে থেকেও কেউ কিছু মনে করো না জানো। কারণ হচ্ছে আমার দুই ছেলের প্রচুর পরিমাণে জ্বর, এমনকি আমার বাড়িতে সমস্ত লোকেরই শরীর খারাপ। তো আমার দুই ছেলের প্রচুর জ্বর। এই দেখো এক ছেলে এখানে পড়ে মানে শান্তি পাচ্ছে না, বমি ফমি করে একসা বিছানা কভার কভার সব তুলেছি। মানে সে এগুলো সব বমি করেছিল আমার মেজে ছেলে। হঠাৎ জ্বর, আমার বড় ছেলের আজকে 4-5 দিন জ্বর, এখনও ভালো হয়নি। আর ইনি পড়েছে পরশু থেকে। পরশু এমন কিছু ছিল না, অল্প স্বল্প জ্বর ছিল, ওষুধপালা খাইয়ে কমেছিল। তা কালকে রাত থেকে তেদম জ্বর। সে মানে 2-3টে ক্যাথা গায়ে দিয়ে আবার বলছে লেপ দাও। তো সকাল থেকে মাথায় এতক্ষণ কান ছিল, এতক্ষণ আমি করছিলাম, মাথা টিপে ফিপে দিচ্ছিলাম। বাধ্য হয়ে আমার বোনকে মাকে ডাকতে হলো যে মা আসো, ছেলেদের খুব শরীর খারাপ। বোন এসে কাচাকুচি করলো, ঘরদোর মোচামুচি, ছেলেদের বাম টাম দিচ্ছিল, খাওয়ানো, ওষুধ খাওয়ানো। ওরা একটু হেল্প করলো, নাহলে আমি এই ছেলেকে দেখবো না ওই ছেলেকে দেখবো। তারপর বাড়িতে রান্নাবান্না কাজকর্ম সবই আছে। আবার আজকে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। কেন তোমাদের দাদাভাই অফিস যেতেও পর্যন্ত পারলো না। আমি 4টে উঠে রান্না করলাম, বললাম দিয়ে এত বৃষ্টি বললো যেতে পারলাম না। মানে আমাদের এখানে টোটো পাওয়াই মুশকিল স্টেশন অবধি যেতে। তো যাই হোক, ও বাড়িতে আছে। এখন ভয় লাগছে এটার জন্য যে এটা তো ওদের সঙ্গে থাকতে থাকতে ওর শরীর খারাপ না করে। তো এই যে একজন বুড়া আছে, এতক্ষণ কাঁদছিল, কাঁদতে কাঁদতে মাথার যন্ত্রণা, মাথায় যা পাচ্ছে তাই দিয়ে মারছিল। দেখুন এই ঘুমাচ্ছে, কইস না। আর একজনকে দেখাচ্ছে ওই ঘরে আছে, মানে শান্তি পাচ্ছে না কোথাও, যে কোথায় শুলে ও শান্তি পাবে সেরকম একটু। একবার এইখানে শুচ্ছে, আরেকজনকে দেখাচ্ছি চলো। একজন এখনো জ্বর, মানে ওষুধ খাওয়াচ্ছি, ওষুধে জ্বরই নামছে না কোনো রকম। মানে জ্বর নামার মতো গাটা ঘামছে, মানে মাথা গরম যাচ্ছে না, একদম বিচ্ছিরি ব্যাপার। এর হয়েছে আমার ওই বড়ো ছেলে, যেও না দাদাদের কাছে। 4 দিন, আজকে নিয়ে 4 দিন, তবু জ্বর কমছে না। আর ওর পরশু থেকে পড়েছে। সবাই বলছে নাকি 7-8 দিন এই জ্বরটা থাকবে। তো কিচ্ছু খাচ্ছে না ছেলে দুটো, কিচ্ছু না। আর ওটার তো আবার মাথা যন্ত্রণা আর বমি, ওর আবার এইটা হয়। তো এখন আবার তোমাদের দাদাভাই ধুবুলাই গিয়েছিলো, যেহেতু বাড়িতে আছে। তো ধুবুলাই গিয়ে আবার ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটা এখন সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। আর এখানে ভাত করেছি, ডাল করেছি, আর এখানে উচ্ছে, আলু ভাজা আর উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা হয়ে গেছে। তো এই রান্না আজকে ইলিশ মাছটা করবো। তো ছেলেটা তো কিছুই খাচ্ছে না, এমনি বাড়ি থাকলেই ঝগড়া। কাজ দরকার আগে তো বলে দিয়েছি, বকটা কম করবা, তোমার মুখটা টিপে দেবো। আর আজকে আমাদের কি বলো বুড়ো দাদু, বলো আজ কি বলো, আই বলো বলো বলো। আজ কি তোমাকে নিয়ে এসেছিলাম, আজকে আমাদের বিবাহ বার্ষিকী গাইস, হ্যাপি অ্যানিভার্সারি। বরকে 12টার সময় উইশ করেছি আমি, আর বর ঘুমি করছে। তো সেরকম কিছু আজকে করছি না। 1000 টাকার ইলিশ মাছ খাওয়াচ্ছে বউকে। কারণ হচ্ছে ছেলেদের শরীর খারাপ, তাই জন্য ধুমধামটা হচ্ছে না। হবে রবিবারে, হবে রবিবারে আমাদের অ্যানিভার্সারি পালন হবে, তার আগে হবে না। কারণ আমার ছেলেদের শরীর খারাপ, ছেলেরা খেতে পাচ্ছে না, শরীর ভালো না, ছেলেদের নিয়েই সব। তাই জন্যে আজকে ইলিশ মাছ এনেছে 1000 টাকা কেজি, বউকে খাওয়াবে ভেজাচ্ছি। আর এত বাজার নিয়ে এসছে, এখন গিয়ে কী কী এনেছে জানি না। ক্যান্টিনেও কি বাবা, ক্যান্টিনে গিয়েছিল গাইস, কত ক্যাডবেরি চকলেট এনেছে প্রচুর, ওরে বাবা। তো চল, এটা লং হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়েছে, পরে ভিডিওতে দেখাচ্ছি কী কী বাজার করে এনেছে।